আসসালামু আলাইকুম। প্রাইমারি জব ট্রিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমি প্রাইমারি চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি। আর আমি দেখেছি যে বেশিরভাগ স্টুডেন্ট ইংরেজি বিষয়ে বেশ দুর্বল। কিন্তু আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে যে প্রাইমারি চাকরি পরীক্ষায় যদি টিকতে হয়, যদি চাকরি পেতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ইংরেজিতে ভালো মার্ক পেতে হবে, ইংরেজিতে দক্ষ হতে হবে। আপনারা এটাও জানেন যে ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ থেকে প্রাইমারি চাকরি পরীক্ষায় টোটাল 5 থেকে 6টি প্রশ্ন অবশ্যই আসবে। এই কারণে এই চ্যাপ্টারটি আপনাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। আপনি জানেন কোনগুলো ইম্পর্টেন্ট টপিকস প্রাইমারির জন্য, কিন্তু আপনি এটা এখনও জানেন না যে কিভাবে প্রশ্ন হবে বা কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব, অর্থাৎ একটা টপিক বিশ্লেষণ করে দেখাবো যে ওই টপিক থেকে কোন ধরনের প্রশ্ন এসে থাকে এবং কোন কোন জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো পার্টস অফ স্পিচের আপনারা জানেন যে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। আমি আজকে শুধুমাত্র নাউন থেকে কিভাবে আপনি প্রস্তুতি নেবেন, কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ এবং কোন ধরনের নাউন থেকে প্রশ্ন হয়ে থাকে, এই বিষয়গুলো আজকে ভিডিওতে দেখাবো। বাকি প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এগুলো পরবর্তী ভিডিওতে একের পর এক আলোচনা করব। এই কারণে আপনারা এই চ্যানেলটির সাথেই থাকবেন। শুরু করি আজকের মূল টপিকস। তাহলে পার্টস অফ স্পিচের আজকে আলোচনা করব নাউন। নাউন নাউন সম্পর্কে আপনারা সবাই জানেন যে কোনো কিছুর নামকেই নাউন বা বিশেষ্য বলে। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, এটা আপনারা সাধারণ সবাই জানেন। আসলে এগুলো এখন সংজ্ঞা মুখস্থ করে লাভ নেই। আপনাকে কিভাবে পড়তে হবে নাউন থেকে সেগুলো আপনাকে দেখাচ্ছি। তো নাউন থেকে যেভাবে প্রশ্ন আসে সেটা আপনি দেখে নেন। প্রথম, সাফিক্স দেখে নাউন চেনার উপায়। 2, সেন্টেন্সে নাউনের অবস্থান। সেন্টেন্স এ নাউন এর অবস্থান অর্থাৎ পজিশন অফ নাউন, যেটা আমি বুঝাচ্ছি। আর তৃতীয় বিষয় হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন, নাউনের শ্রেণী বিভাগ। অর্থাৎ নাউন থেকে এই 3 ধরনের যেই প্রশ্ন এসে থাকে। আমি প্রথমটা যদি দেখি, সাফিক্স দেখে নাউন চেনার উপায়। আপনারা জানেন যে কিছু সাফিক্স আছে যেগুলো শব্দের শেষে দেখেই বোঝা যায় সেগুলো নাউন। সাফিক্সগুলো কেমন হতে পারে একটু খেয়াল করেন। আপনারা নিজেও জানেন, নেস, শান, হুড, শিপ, টিওয়াই, সিই, এই ধরনের কিন্তু অনেক আছে। আপনাকে কি করতে হবে? সবগুলোই মুখস্থ করতে হবে। আপনি শুধুমাত্র এই নেস, শান এগুলো জানলেই কিন্তু আপনার হবে না। এখন আমি যদি বলি যে এই প্লেজার, এই শব্দটি কি নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, আপনি কিভাবে উত্তর করবেন? তাহলে এই আর ই যদি লাস্টে থাকে তাহলে সেটি হয় নাউন। তাহলে এটাও আপনাকে জানতে হবে, কিন্তু দেখা যাচ্ছে আপনি সেটা সেভাবে করেন নাই। আপনাকে বললাম যে হ্যাটরেড, তাহলে এটা কি? অর্থাৎ রেড দেখে আমি বুঝবো যে সেটা নাউন। তাহলে শুধুমাত্র আপনি যে 2-4টা বিউটি, কাইন্ডনেস, এক্সামিনেশন, অ্যাকশন
এই চাইল্ডহুড, বয়হুড, এই কয়েকটি জানলেই কিন্তু আপনাকে হবে না। আপনাকে কী করতে হবে, যতগুলো সাফিক্স আছে আপনাকে মুখস্থ করতে হবে এবং কিভাবে অর্থগুলো আসে সেগুলো আপনাকে বুঝে নিতে হবে, তাহলেই আপনি প্রশ্ন পেয়ে যাবেন। হয়তো আপনাকে এখান থেকে প্রশ্ন দিতে পারে যে হুইচ ওয়ান ইজ নাউন, নিচের কোনটি নাউন, আপনাকে দিল এ নম্বর দিল হরিবল, বি অপশন হরর, সি অপশন দিল হরিফাই, আর ডি একটা অন্য দিয়ে দিল যে সাপোজ সি বা অন্য কিছু একটা দিল আর কি। এখন এটির ভিতর আপনাকে চিনতে হবে যে নাউন কোনটি, তাহলে নাউন আপনাকে অপশন হটাতে হবে। নর্মালি আপনি দেখছেন যে ও আর যদি থাকে তাহলে সেটি নাউন হয়ে যায়, যেমন অ্যাক্টর, অ্যাক্টর। হরিফাই, এফআই থাকলে তো আপনি জানেনই, অ্যাবল থাকলে তো অ্যাডজেক্টিভ আপনি জানেন, ঠিক আছে, এটা তো ভার্ব, তাহলে সঠিক উত্তর হরর। তাহলে সাফিক্স যদি জানেন তাহলে আপনি শুধু শব্দ দেখেই চিনতে পারবেন, এটা একটা বিষয়। আমি আরও একটা দেখাই, আপনাকে দিল দ্য ওয়ার্ড ওয়াইজডম, ওয়াইজডম ইজ, বললো যে ওয়াইজডমটা কি, এটা নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। লাস্টে যদি ডম থাকে তাহলে সেটি নাউন হয়ে যায়। তাহলে সাফিক্স দেখে আপনি অবশ্যই নাউন চিনতে পারবেন, এই কারণে সাফিক্সগুলোই আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে এটা হয়ে গেল। 2, সেন্টেন্সের নাউনের অবস্থান, অর্থাৎ একটা সেন্টেন্সের নাউন কিভাবে বসতে পারে সেটাও আপনাকে জানতে হবে, অর্থাৎ পজিশন অফ নাউন। আপনি জানেন সাবজেক্ট হিসাবে নাউন বসতে পারে, আপনি জানেন অবজেক্ট হিসাবে নাউন বসতে পারে, কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন বসতে পারে, আর ডিটারমিনারের পর একটি শব্দ থাকলেও সেটি নাউন। এই ধরনের কিছু নিয়ম আছে, আপনাকে মুখস্থ করতে হবে। আমি জাস্ট ইম্পর্টেন্ট নিয়মগুলো দেখাই দিচ্ছি, তাহলে দেখা যাচ্ছে এর মধ্যে থেকেই আপনি কমন পেয়ে যাবেন। আমি যদি বলি হোয়ার দেয়ার ইজ এ ওয়েল, দেয়ার ইজ এ ওয়ে, আপনাকে বললো যে ওয়েলটা কি, তাহলে আপনি অবশ্যই জানেন যে ডিটারমিনারের পর অবশ্যই কি একটা শব্দ থাকলে সেটি নাউন হয়। আপনাকে বললো দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে, তাহলে ফ্যাশনটা কি, যে ডিটারমিনারের পর একটি শব্দ থাকলে সেটি নাউন। আপনি আরও দেখেন আই ওয়াকড ফর এ হোয়াইল, এটিও কি একটি নাউন, তাহলে আপনি বুঝে যাচ্ছেন। আপনি যদি আরও দেখেন দি কাউ লিভস অন গ্রাস, তাহলে প্রিপোজিশনের পর সেটি কি অবশ্যই নাউন, তাহলে আপনি কিন্তু সহজেই চিনে যাচ্ছেন। অর্থাৎ পজিশন যদি নাউনের বুঝতে পারেন তাহলে আপনি সেন্টেন্সের নাউনের অবস্থানটাও শনাক্ত করতে পারবেন। এরপরে ক্লাসিফিকেশন অফ নাউন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাইমারি চাকরি পরীক্ষায় 1 মার্ক আসার সমূহ সম্ভাবনা আছে। তাহলে ক্লাসিফিকেশন অফ নাউন, আপনি নাউন কত প্রকার এটা জানেন। প্রথম নাউন আপনি জানেন 2 প্রকার, প্রথমত কনক্রিট নাউন, আর কি জানেন অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনটা কেমন, যে নাউন দ্বারা গুণ, কাজের ধরন, কাজ যেটা আর কি, অবস্থান, এগুলো বোঝায়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনারা জানেন যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন আপনার যদি গুণ বোঝায়, যেমন কাইন্ডনেস, কাইন্ডনেস, তারপরে আপনি বলতে পারেন যে বিউটি, তারপরে যদি অবস্থা বলি আমি তাহলে কি হতে পারে সেটা বয়হুড, চাইল্ডহুড, পোভার্টি, আর যদি আমি কাজ বুঝাই তাহলে সেটা হতে পারে মুভমেন্ট, হতে পারে জাজমেন্ট, জাজমেন্ট, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। শুধু গুণ যে বুঝাবে এমনটি না, অবস্থা বোঝাতে পারে এবং কাজ বোঝাতে পারে।
এখন আপনারা জানেন যে কনক্রিট নাউনকেও কি করা যায়, 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে প্রপার, 2 হচ্ছে কমন, 3 হচ্ছে কালেকটিভ, 4 হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এখন এই ভাগগুলো আপনাকে বুঝতে হবে। আপনি জানেন যে প্রপার আর কমন, প্রপার মানে নির্দিষ্ট, কমন মানে সাধারণ। আসলে প্রতিটি নাউনই কি কমন নাউন থেকে উৎপত্তি লাভ করেছে, তাই না? আমি যদি বলি পেন, পেনটা কি, আপনি বলবেন নিশ্চিত কমন নাউন। আমি বললাম সবগুলোই কমন নাউন থেকে উৎপত্তি লাভ। আমি যদি বলি ম্যাটাডর, তাহলে তখন আপনি বলবেন এটা অবশ্যই প্রপার নাউন। আমি পিন পয়েন্ট যদি বলি তাহলে সেটি প্রপার নাউন। আমি যদি বলি নদী, তাহলে নদীটা আপনি কি অবশ্যই কমন নাউন। এখন নদীর ভিতর যদি ভাগ করে দিই পদ্মা, মেঘনা, যমুনা, তাহলে সেটি হয়ে যায় প্রপার নাউন। আপনি সহজে বুঝতে পারবেন। আমি বললাম সিটি, সিটি মানে কি শহর, শহর বলতে সব শহর, দিস ইজ কমন। যখন বলে দেবো ঢাকা, চিটাগং, রাজশাহী, তখন সেটি হয়ে গেল প্রপার নাউন। ফ্লাওয়ার, ফুল, আপনি জানেন যে এটি কমন নাউন। যখন আপনি লোটাস, ম্যারিগোল্ড, সব এগুলো হয়ে যাবে আপনার কমন নাউন। তাহলে আপনি নিশ্চিত বুঝতে পেরে গেছেন। এখন যেটা আসে কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন। কালেকটিভ নাউন কেমন? আপনি জানেন যে কোনো কিছুর সমষ্টি, যেটা আর কি গ্যাং, নেভি, আর্মি, ফ্লিট, এই ধরনের কিছু আছে, এগুলো আপনাকে কি করতে হবে, মুখস্থি করতে হবে। আর আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, কালেকটিভ নাউন সর্বদাই কি করে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করেন। আমি একটু দেখাই। আমি বললাম দ্য ক্লাস consists of 5 members. আচ্ছা, আমি ক্লাস বাদ দিয়ে এখানে টিম দিই, তাহলে সুবিধা হবে। দ্য টিম কনসিস্ট অফ 5 মেম্বার্স। এই দলটাকে 5 জন সদস্যের সমন্বয়ে গঠিত। এটি হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আমি আরও যদি বলি যে এ গ্যাং অফ রবার্স হ্যাজ কাম। একদল ডাকাতকে হ্যাজ বা আমি কি হ্যাজ কাম এসেছে, বা ইজ কামিংও দিতে পারি আমি, ঠিক আছে? তাহলে সবসময় আমি দেখছি কি যে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো কি অলওয়েজ কালেকটিভ নাউন বাট প্লুরাল ভার্ব গ্রহণ করে। সেগুলো কি হতে পারে, যেমন ক্যাটল, পুলিশ, পাবলিক, তারপরে পিপল, এগুলোও কিন্তু কালেকটিভ নাউন, বাট এগুলোর পরে কিন্তু প্লুরাল ভার্ব বসে থাকে। যেমন আমি বললাম দ্য ক্যাটল আর গ্রাজিং। আপনি সহজে বুঝতে পারতেছেন। এই যে এখানে ইজ হওয়ার কথা ছিল কিন্তু আর। আমি বললাম দ্য পুলিশ ওয়ার ইনফর্মড yesterday। তাহলে দি পুলিশের পর তো ইজ হওয়ার কথা ছিল বা ওয়াজ হওয়ার কথা ছিল, যেহেতু কালেকটিভ নাউন, কিন্তু এখানে কি হয়ে গেছে, প্লুরাল ভার্ব হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, কিন্তু এই কয়েকটির ক্ষেত্রে আরও 2-1টা আছে হয়তো, সেগুলোর ক্ষেত্রে কি অবশ্যই প্লুরাল ভার্ব গ্রহণ করে। আর একটা কালেকটিভ নাউন থেকে জিনিস আছে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন অর্থাৎ নাউন অফ মাল্টিটিউড। এটা আবার কেমন একটু দেখায়। আমি বললাম দ্য জুরি was unanimous in its decision। আবার দেখেন, আমি বললাম the jury were divided in their opinions। এখন দেখেন, আমরা জানি যে কালেকটিভ জুরিটা কি, জুরি মানে বিচারকের দ্বারা গঠিত একটি বোর্ডকে জুরি বলে। তাহলে কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার ভার্ব গ্রহণ করেছে, তাই না? এটা কি দ্য জুরি ওয়াজ আনঅ্যানিমাস ইন ইটস ডিসিশন, তাদের সিদ্ধান্তে জুরি বোর্ডটা একমত হয়েছে। তাহলে একমতের কারণে এখানে সিঙ্গুলার ভার্ব। কিন্তু যদি ভিন্ন ভিন্ন মত বোঝায়,
তখন সেটি হয়ে যায় নাউন অফ মাল্টিটিউড, কালেকটিভ নাউনের। দ্য জুরি ওয়ার ডিভাইডেড, দেখেন এখানে ভিন্ন মত তারা পোষণ করেছে, তখন কি বসবে? অবশ্যই প্লুরাল ভার্ব গ্রহণ করবে। এটা আপনি কারেকশানেও কিন্তু পেয়ে যেতে পারেন, অর্থাৎ নাম্বার থেকে কারেকশানেও কিন্তু ব্যাপক প্রশ্ন এসে থাকে। এই কারণে আপনাকে ভালো করে বুঝতে হবে। তাহলে আপনি কালেকটিভ নাউন বুঝে গেলেন। তারপরে ম্যাটেরিয়াল নাউন, এটি উপাদান বা বস্তুবাচক, যেগুলোকে ওজন করা যায় না, যেগুলো ওজন করা যায় অর্থাৎ গণনা করা যায় না, পরিমাপ করা যায়, সেগুলোই হচ্ছে, যেমন আপনি অয়েল, ওয়াটার, এগুলো তো আপনি জানেন, এগুলো পড়ে নেবেন। আরেকটা যেটা আপনাকে জানতে হবে নাউন থেকে, সেটা হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, সেটা আবার কেমন? আপনি শুধুমাত্র যদি জানেন যে যেটা গণনা করা যায় সেটা কাউন্টেবল, যেটা গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল, আপনি যদি এইটাই শুধু শিখে রাখেন তাহলে আপনার উত্তর করতে পারবেন না। আপনি দেখেন, আমি বললাম সুটকেস, লাগেজ, দেখেন সুটকেসটা কাউন্টেবল নাউন আর লাগেজটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আপনি বুঝতেই পারবেন না। জার্নি, ট্রাভেল, দেখেন জার্নিটা হচ্ছে কাউন্টেবল আর ট্রাভেলটা হচ্ছে আনকাউন্টেবল, সুটকেসটা হচ্ছে কাউন্টেবল, আনকাউন্টেবল হচ্ছে লাগেজ। তাহলে এগুলো আপনি কিভাবে বুঝবেন যে গণনা করা যাচ্ছে বা যাচ্ছে না? আপনি দেখেন পিপল আর কি পপুলেশন, পপুলেশন, পিপুলটা কি কাউন্টেবল, বাট পপুলেশনটা কি হয়ে যাচ্ছে আনকাউন্টেবল। এ ধরনের কিছু আছে খুব ইম্পর্টেন্ট, যেগুলো আপনাকে অবশ্যই কি করতে হবে? বুঝতে হবে, তাহলেই আপনি পেরে যাবেন। তাহলে আমি নাউন থেকে যেই কয়েকটি জায়গা দেখালাম, এর মধ্য থেকে আপনি 1 মার্ক অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবেন। তাহলে হয়ে গেল আপনার। এখন আরেকটি নাউন থেকে আছে, সেটি হচ্ছে নাউন অফ নাম্বার অ্যান্ড জেন্ডার, অর্থাৎ নাম্বার এবং জেন্ডার থেকে যে একটি প্রশ্ন আসবে এটা নিশ্চিতভাবেই বলা যায়। এই কারণে নাম্বারটা আপনাকে একটু ভালো করে খেয়াল করতে হবে। আমি নাম্বারের কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস দেখাবো, সেগুলো আপনি যদি করেন তাহলে আপনি কমন পেয়ে যাবেন। এবার চলি তাহলে দেখি। এখন আমরা কি শিখব? নাম্বার, অর্থাৎ নাউন অফ, আমি সরাসরি লিখে দিচ্ছি নাম্বার, নাম্বার। এখন এই নাম্বার থেকে আপনি কিভাবে মুখস্থ করবেন এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনি বলে দিচ্ছি, এর ভিতরে আশা করি আপনি কমন পেয়ে যাবেন। তাহলে দেখি এবার, এখানে আমি লিখলাম যে রুল অন, নাউন এর শেষে ইউএম থাকলে তা উঠে গিয়ে কি বসে? ইয়ে বসে। এগুলো খুব ইম্পর্টেন্ট রুলস, আমি যেগুলো দিয়েছি খুবই ইম্পর্টেন্ট রুলস। আপনাকে বলা হলো এজেন্ডাম, তাহলে এজেন্ডাম থেকে কি আপনি জানেন? এজেন্ডা। আরও কি আছে? মেমোরেন্ডাম, তাহলে আপনি কি দিবেন? মেমোরেন্ডা। আরো যদি বলি ডাটা, ডাটাম থেকে কি? ডেটা, ডেটাম থেকে ডাটা। তাহলে এটা একটি গুরুত্বপূর্ণ রুলস, এবং এগুলো অনেক সময় শুধুমাত্র যে চেঞ্জ দিবে বিষয়টি এমন না, আপনাকে সিঙ্গুলার এবং প্লুরাল, অর্থাৎ কোনটি প্লুরাল নিচের সেটিও দিতে পারে। এই কারণে অনেক সময় ভালো করে আপনি না পড়লে কিন্তু ধরতে পারবেন না। তাহলে এটি একটি রুলস। দ্বিতীয় রুলসটি আমি দেখাই, যদি ও এন থাকে নাউনের শেষে তাহলে তা উঠে গিয়ে কি বসে? এ বসে। সেটা কেমন? আবার আমি বললাম ক্রাইটেরিয়ান, এটা ও এন, তাহলে এখান থেকে কি হবে? ক্রাইটেরিয়া। এই যে ও এন উঠে গিয়ে কি হচ্ছে? এ হয়ে যাচ্ছে। আমি যদি বলি ফেনোমেনন, উঠে গিয়ে কি হচ্ছে? ফেনোমেনা। খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আসে। আচ্ছা, তাহলে এটি হয়ে গেল রুলস। এরপরে
নাউনের শেষে যদি আইএস থাকে তাহলে সেটি উঠে গিয়ে কি হয় ইএস। সেটি আবার কেমন আমি দেখাই। আমি বললাম যে ক্রাইসিস থেকে কি হবে ক্রাইসিস। আমি বললাম ওয়েসিস, তাহলে আপনি কি দিবেন ওয়ে শেষ। আমি বললাম অ্যানালাইসিস, অ্যানালাইসিস আপনি কি দেবেন অ্যানালাইসিস। হয়ে যাচ্ছে। এখন আরও কিছু গুরুত্বপূর্ণ রুল আছে, সেগুলো আমি দেখাবো আপনাদের। সেগুলো কেমন আপনি দেখেন। কিছু আছে যা মিডিলের ভাওয়েল পরিবর্তন করে, শব্দের মধ্যে মিডিলের ভাওয়েল পরিবর্তন করে সেটি নাউন হতে পারে। সেটি আবার কেমন দেখেন। ফুট, ফুট থেকে কি ফিট। টুথ, টুথ থেকে টিথ। গুস খুবই ইম্পর্ট্যান্ট, থেকে কি গিস। হয়ে গেল। তার এগুলো কিন্তু আপনি পেরে যাচ্ছেন। আবার কিছু আছে যেগুলো কনসোনেন্ট পরিবর্তন করে, সেটা আবার কেমন। আমি বললাম লাউজ, লাউজ থেকে লাইস। আমি বললাম মাউস থেকে মাইস। এই দুটাও কিন্তু এসে থাকে, এই কারণে এগুলো আপনি শিখবেন। আর আপনি কি শিখবেন, আরও আছে অ্যালামনাস। অ্যালামনাস, অ্যালামনাস থেকে কী হবে অ্যালামনি। আস থাকলে সেটা উড়ে গিয়ে আয় হয়ে যায়, অ্যালামনি হলো। আমি বললাম সিলেবাস, তাহলে কি হবে সিলেবে। এভাবেই কিন্তু আপনাকে সবগুলোই আয়ত্ত করতে হবে, তাহলেই কিন্তু আপনি সহজেই পেরে যাবেন। তাহলে এগুলো আপনি ডিরেক্ট কি করবেন মুখস্থি করবেন। আর একটা জায়গায় আমি দেখিয়ে আজকের ভিডিও শেষ করব, সেটি কি আমরা দেখি। কিছু নাউন, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। কিছু নাউন দেখতে প্লুরাল মনে হলেও আসলে এটি বা এরা সিঙ্গুলার। সিঙ্গুলার সেগুলো আবার কেমন দেখি। তাহলে আপনি জানেন যে নিউজ, আপনি জানেন ম্যাথামেটিক্স, আপনি জানেন ফিজিক্স, ফিজিক্স ওয়েজেস মজুরি যেটা আর কি, গ্যালোস ফাঁসি কাষ্ট যেটা গ্যালোস, ইনিংস, ইনিংস আর কি ভেজিটেবলস, ভেজিটেবলস। এগুলো কিন্তু আসলে দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু আসলে এগুলো সিঙ্গুলার এবং ভার্ব সিঙ্গুলার বসে। আমি যদি বললাম দ্য নিউজ ইজ ট্রু, দেখেন ভার্ব কিন্তু সিঙ্গুলার বসেছে, তাই না? আচ্ছা, তাহলে এটি হয়ে গেল। আবার কিছু নাউন আছে যেগুলো অলওয়েজ সিঙ্গুলার থাকে, সেগুলো আবার কেমন। ফার্নিচার, ফার্নিচার, এক্সপেন্ডিচার খুব ইম্পর্টেন্ট, এক্সপেন্ডিচার, ইনফরমেশন, পোয়েট্রি, পোয়েট্রি, সিনারি, মেশিনারি, ব্রেড। আপনি এই জায়গাটা মুখস্থ করবেন, এটি অনেক সময় কি কারেকশানও কিন্তু আপনি পেয়ে যাবেন। এই কারণে এই জায়গাটা আপনাকে খুব ভালো করে দেখতে হবে। তাহলে এটা একটা, আরেকটা জায়গা আছে সেটি দেখিয়ে আমি আজকের ভিডিও শেষ করব। কতগুলো নাউন শুধু প্লুরাল অর্থেই ব্যবহৃত হয়, কতগুলো নাউন শুধু প্লুরাল অর্থেই ব্যবহৃত হয়, সেগুলো আবার কেমন। আর্মস, অ্যামেডস, অ্যাসেটস, অ্যাসেটস, সিজার, এস CISSORS, ট্রাউজার্স, ট্রাউজার্স,
spectacles, procedures, এগুলো কি সব সময় প্লুরাল অর্থে ব্যবহৃত হয়। আরও কিছু আছে, আপনি দেখেন belongings, earnings, surroundings, savings, vitals, এগুলো। তাহলে এটিকে আপনি মুখস্থ করবেন, এগুলো সবসময় কি প্লুরাল অর্থেই ব্যবহৃত হয়ে থাকে, তাহলেই কিন্তু আপনি কমন পেয়ে যাবেন। আবার কি আছে, কিছু নাউন সিঙ্গুলার যা প্লুরালও তাও, এটাও আপনি একটু জেনে নেন। সেটি আবার কেমন, সিঙ্গুলার ও প্লুরাল উভয় একই, সিঙ্গুলার প্লাস প্লুরাল একই হবে। সেগুলো কেমন, আপনি দেখেন শিপ, আপনি দেখেন ডিয়ার থেকে কে, ডিয়ার, গ্রস থেকে কে, গ্রস, এনিংস থেকে কে, এটাই এনিংস, ক্যানন থেকে কে, এটাই। তাহলে এইগুলো, এই জায়গাটাও কি আপনি ভালো মতো শিখে নেবেন। তো ভিউয়ার্স, আমি এতক্ষণ চেষ্টা করেছি আপনাদের খুব সহজভাবে যেগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি বোঝাবার চেষ্টা করেছি। আর প্রাইমারিতে নাউন থেকে আপনি 2 মার্ক যে পাবেন এটা নিশ্চিতভাবেই বলা যায়। এই কারণে এই নাউনের যে আমি বিশ্লেষণটা করলাম এতক্ষণ, আপনারা সেভাবেই যদি পড়তে পারেন তাহলে আপনি 100% 2 মার্ক কমন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমি প্রতিনিয়ত প্রাইমারির জন্য ভিডিও দিয়ে যাচ্ছি। এর পরবর্তী ভিডিও প্রোনাউন, তারপর অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো বিস্তারিতভাবে দেব। এই কারণে যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য ভিডিওগুলো খুব হেল্পফুল হবে বলে আমি আশা করছি। তো আজ আর নয়, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।